হাই, এই ভোটের বাজারে অনেক কিছু দেখলাম, সেটা আমি পরে আসছি। তার আগে একটা কথা বলি। আজকে প্রভাত প্রতিম সিনেমার পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। আচ্ছা, তো সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে তো কোনো কিছু দেখতে পাইনি কোনো চ্যানেলে। এবার সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে ডিডি বাংলা অভিযান দিয়েছে, চলছে। আর জি বাংলা সোনার রাত্রে পথের পাঁচালী দিয়েছে। আই এম প্লিজড। প্রসেনজিৎ আর বনির খপ্পর থেকে বেরিয়ে অবশেষে সত্যজিৎ রায় কিছুটা সম্মান পেল। সুচিত্রা সেন বেচারা পায়নি, কারণ ও তো কোয়েল মল্লিকের মতো অত বড় মাপের নায়িকা হয়ে উঠতে পারেনি যে সারাদিন কোয়েল 28 তারিখ যে সকাল 6টা থেকে শুরু হয়েছিল রাত 12 পর্যন্ত, এই মাপের নায়িকা সুচিত্রা সেন হয়ে উঠতে পারলো না। তার জন্য সুচিত্রা সেনের জন্মদিনে একখানাও সিনেমা কোনো চ্যানেল দেওয়ার এত চাপ নিল আসলে। সত্যজিৎ রায়, চলো প্রসেনজিৎ, স্বপন সাহা, অনুপ দাশগুপ্ত, অনুপ সেনগুপ্ত এদেরকে ছাড়িয়ে একটা জায়গায় যেতে পেরেছেন এদের চোখে, যার জন্য অবশেষে সৌজন্যে জি বাংলা সোনার, এবং ডিডি বাংলা সবসময় দেয়, তাকে নিয়ে কিছু বলার নেই, জি বাংলা সোনার অবশেষে তার পথের পাঁচালী। আমার এখানে কথা আছে, কালাস বাংলায় কিচ্ছু দুখানা প্রসেনজিৎ জল করছে, আর ওদিকে আপনার স্টার জলসা মুভিস অবভিয়াসলি দেব আর প্রসেনজিৎ গুতোগুতি করে বেড়াচ্ছে, কে আগে যাবে, আগে কে বা প্রাণ পরিবেক দান, এরকম একটা অবস্থা। কিছু বলতে ইচ্ছা করে, বাট এই হচ্ছে সত্যজিৎ রায়ের সম্মান। একখানা চ্যানেল টিকটিক করে দেখালো, বাকি দুটো চ্যানেল ওদের প্রসেনজিৎই আটকে আছে। এবার আসি ভোটের বারে। একটা সিন দেখলাম ভোটের সময়, আমাদের মেগাস্টার দেব ভোট দিতে গেছে এবং সেখানে কয়েকজন তাকে ঝুলিঝুলি করছে, আপনি আগে যান আগে যান। তো দেব অত্যন্ত পোলাইটভাবে বললো, না না, আমি অনেক হাতে সময় নিয়ে এসেছি, আমি দাঁড়িয়ে আছি। চলো, এখানে খারাপ কিছু। যারা ঝুলিঝুলি করছিল তারা মেগাস্টারকে ঝুলিঝুলি করতেই পারে। এবার আরেকখানা সিন দেখলাম, আমাদের প্রভাত প্রতিম সুচিত্রা সেনকে নস্যাৎ করে দেওয়া নায়িকা, মহান নায়িকা, যার বিরুদ্ধে বললে সারা বাংলা রেগে করে ছুটে আসে কোয়েল মল্লিক। তিনি তার ফ্যানেদের বক্তব্য অনুযায়ী তার বিশেষ গুণের মধ্যে একটি হলো তিনি অভিজাত ফ্যামিলি থেকে বিলং করেন। এটা অভিনয়ের মধ্যে পড়ে, আমি জানতাম না, এইসব ফ্যানেদের কথাই জানতে পেরেছি। আচ্ছা, কোয়েল মল্লিক ভোট দিতে গেছিলেন, বিনা পরিশ্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আজকে রাজ্যসভায় চলে গেলেন। এই যে রাজনৈতিক এই যে নিয়মটা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুম দুম করে রাজ্যসভায় চলে যাওয়া, রেকমেন্ডেশনে এইসব মানে সোজা কথা অপদার্থগুলোকে, এটাকে নিয়ে সরকারের মানে কেন্দ্রীয় সরকারের ভাবার দরকার যে এই লটা পরিবর্তন করতে হবে এবং সমস্ত রাজ্য সরকারের চাপ দেওয়া উচিত। যাই হোক, যার জন্য এই মহামান্য কোয়েল মল্লিকের মতো লোক রাজ্যসভায় টুকটুক করে চলে গেছেন এবং প্রথম দিন নাকি তিনি তার সত্যি কথা রাবণের গোষ্ঠী ফ্যামিলিকে নিয়ে গেছিলেন। তারপরের কথা বলি, এই মুহূর্তে দেবের গান বাজছে আমার একটা অন্য মোবাইলে, মন মান। তো এটুকু দুঃখের সাথে গানটি বাজছে। গানটা আমি দেবের জন্য সেট করিনি, এটা আমার জুবিন গর্গের জন্য সেট করছি। জুবিন গর্গকে আমার ভালো লাগে। পরের কথাটা এবার বলি। আরেকটা সিন দেখলাম, আমাদের আরেক মহানায়ক বনি সেনগুপ্ত তার বাবা মায়ের সহযোগে ভোট দিতে এসছেন, ভোট দিয়ে দিলেন, কিছু বলার নেই। এইবার হচ্ছে টুইস্ট। আরেকখানা সিন দেখলাম প্রসেনজিৎ, তিনি আর তার মেগাস্টার পুত্র তিশানজিৎ, তার হাবভাব মেগাস্টারের ভোটেই, তাই বললাম, এলেন নামলেন ভোট দিলেন, কোনো লাইনের ব্যাপার নেই, কিচ্ছু নেই। বাংলা সিনেমার মাফিয়া যাকে বলে। ওকে, ব্যাস আজ এই পর্যন্ত। এবার আপনারাই বিচার করুন। ভোট দেওয়ার জন্য এই ফেসিলিটিও তিনি এখন দিতে আরম্ভ করেছেন। সিনেমার মানে ময়দানে সমস্ত বাংলা সিনেমার চ্যানেলগুলোকে 400 উপরে সিনেমা করেছেন তিনি, সুতরাং তাকে তো কিছু বলার নেই, তার উপরে তো কেউ যেতেই পারবে না। 400 উপরে সিনেমা করার জন্য তিনি আজকে তার গড়পড়তা সপ্তাহে 10টা বই তো তার থাকবে সব চ্যানেল। 400 সিনেমা করেছে, দেখাতে হবে তো। পৃথিবীর 1 নম্বর একটা মার্লন ব্র্যান্ডো জীবনে বোধ হয় 30টা বা 35টা মুভি করেছে। এরা আবার সিনেমা করতে গেল, সিনেমা তো করে বুম্বা বাবু, যিনি কোনো নায়ককে দাঁড় না করতে দিয়ে নিজে দাঁড়িয়ে একের পর এক বোগাস মুভি করে গেছেন।
চলমান ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তিনি এখন ভোটের ময়দানেও মানে লাইনের ব্যাপার নেই, তিনি এগিয়ে চলে গেলেন, তিনি আর তার ছেলে প্রশান্ত। মানে এই অরাসিটিগুলো মানে নেওয়া যায় না। তবু দেখলাম, বলা যায় না, আজকে বলছি কালকেই ইনি মন্ত্রী হয়ে গেলেন, তারপরে আমাকেই ধরে পেটান। বাবু সব পারে বড় মাপের। মানে তিনি অভিষেক চ্যাটার্জি তার নামে অনেক অভিযোগ করেছিল। অভিষেক চ্যাটার্জি নিজেও যদিও বড় মাপের খুব একটা অভিনেতা নয়, কিন্তু তার অভিযোগ আমি অনেকটা ভাবি, এই 2 বছর সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা নায়কও এলো না, তো বোম্বাবাবু কী বলবো অগামার্কা বই করে গেলেন, আর সেগুলো চলতেই থাকলো, শুটিং হতেই থাকলো। সবসময় মেনে নেওয়া যায় না যে কোনো নায়ক ওঠে, কোনো নায়ক না উত্তর দেন সোজা কথা, উঠতে না দিলে আর কি সবাইকে দাবিয়ে দিয়ে আমি রাজা, পাঁচ বোনের শিয়াল রাজা। যাই হোক, আজ এই পর্যন্ত।